ডোমজুড়ে মিমের অফিস খোলা ঘিরে তুলকালাম। অফিস উদ্বোধনের সময় বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে, জয় বাংলা স্লোগান। টিকিয়াপাড়ায় হুমায়ুন কবিরের দলের পার্টি অফিস উদ্বোধনের পরেই বাঁকড়ায় মিমের দলীয় অফিস উদ্বোধনের পরেই শাসক দলের বিক্ষোভ। টাকা আদায়ের চেষ্টা তৃণমূল কংগ্রেসের হাত ধরেই মুসলিমদের উন্নয়ন দাবি শাসকের। মুসলিমদের স্বার্থ দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা দাবি মিমের রাজ্য সভাপতি ইরফান সোলাঙ্কি। আমাদের টিএমসি যে সদস্য ছিল, মেম্বার ছিল, তারা আমরা ধমকি থেকে ভয় খাই না। ধমকি দিক না, কি আছে অসুবিধা? এরা টিএমসি কথা শুনে আমাদের পিছনে লেগেছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি ভালো করে জানে এদের যে খাবার দাওয়া যে লুট করে রেখেছে সেটা আমরা শেষ করে দিব। এসে বিধানসভাতে মিম যাবে আর কেউ আটকাতে পারবে না বিধানসভা। আর প্রত্যেক ভোট বারে আলে পয়সা খাবার জন্যে বারে বারে প্রায় ও এরম করে, তাদের থেকে কিছু টাকা নিয়ে ঘরে বসে পড়ে। এর আগেও ছাতেতে ওরম কজনকে দাওয়াত করে করে আবার পয়সা নিয়ে তারপর আর কোনো খোঁজ খবর নেই, এবং বাইরের মানুষকে নিয়েছে। কিছু এলাকার কেউ মুখ চেনে না। এই তো নিজে তো প্লাকার্ড খুলে নিল, ও তো এক্ষুনি প্লাকার্ড নিজে খুলে নিল। ও তো বাড়িতে নিজের ফ্যামিলিকে নিয়ে ও দু একজনকে নিয়ে এই করে পয়সা নেওয়ার জন্য। একটা পাড়ার মানুষ কেউ জানে? কেউ জানে না। বেলডাঙ্গা মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এনআইএর বিশেষ আদালত 26 তারিখের মধ্যে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ। ওই দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী আধিকারিক এবং পুলিশ সুপারকে। আরও বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। এর আগেও যখন আবির তোমার সঙ্গে কথা হচ্ছিল, মুর্শিদাবাদের পুলিশ সুপার থেকে আইওর ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন বিচারক। কি হলো শেষমেশ? দেখো, একেবারেই, এবং যেটা জানা যাচ্ছে আদালতের যে আজকে অর্ডার হয়েছে বা যে নির্দেশ আদালত দিয়েছে সেখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে নির্দেশ থাকা সত্ত্বেও যে ভূমিকা এসপি নির্দেশে আইও নিয়েছেন সেটা অপরাধযোগ্য, এবং এটাও বলা হয়েছে যে আর এই ধরনের কার্যকলাপ কিন্তু আদালত আগামী দিনে মেনে নেবে না। তার সাথে সাথে বলা হয়েছে যে 26 তারিখ অর্থাৎ 26শে ফেব্রুয়ারির মধ্যে এনআইএ কে কেস ডায়েরি দিয়ে দিতে হবে বেলডাঙ্গা থানাকে বা আইওকে, এবং তার সাথে সাথে একটি রিপোর্ট জমা দেবেন মুর্শিদাবাদের এসপি, এবং রিপোর্ট জমা দেবেন তদন্তকারী আধিকারিক যিনি ছিলেন তিনিও। এটা তদন্ত নষ্ট করার সমান, অর্থাৎ যে তদন্তভার এনআইএ যেটা নিয়েছে তারপরে তাদেরকে কেস ডায়েরি না দেওয়ার বিষয়টি তদন্তে সমস্যা ঘটিয়েছে, এমনটাই আদালতের অবজারভেশন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে কোনো স্টে অর্ডার না থাকা সত্ত্বেও এই যে কেস ডায়েরি না দেওয়ার বিষয়টি হয়েছে, এবং আদালত কিন্তু কড়া ভাষাতেই এর এক প্রকার নিন্দা জানিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আদালত স্ট্রিক্টলি অর্ডার করা হয়েছে আদালতের তরফে। এবং যেটা আমরা জানি যে চিফ জাজ এবং স্পেশাল কোর্টের যিনি বিচারক সুকুমার রায়, তিনি যে নির্দেশ দিয়েছেন তাতে 26 তারিখের মধ্যে অবিলম্বে বেলডাঙ্গা থানাকে কেস ডায়েরি এনআইএর হাতে হস্তান্তরিত করে দিতে হবে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।